সবাই তাড়াতাড়ি একটু বসে যাই। আসসালামু আলাইকুম। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একেবারেই মূর্খ নগণ্য ক্ষুদ্র মানুষ হিসেবে আজকে একটুখানি আপনাদের সাথে ভালোবাসার অপালাপে স্বাগত হব। আমার একটু আজকে ভয়েস হয়েছে বিকজ অফ ইনফেকশন। আমি এসেছি আমার বোনের জন্য ওকে এনকারেজ করার জন্য। ওই যে বললাম, আমি মন থেকে বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে অমীয় সম্ভাবনা আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমন কিছু না কিছু জানে যা আমি জানি না। সে অর্থে সবাই আমার শিক্ষক, সবার কাছ থেকে শেখার সুযোগ আছে। তো বোনের শুভাতে আসার পরেও একটা আমি বলবো সোলফুল কানেক্টিভিটি আজকে হয়ে গেল ফারহানা আপু এবং তার টিমের সাথে। যেহেতু পরন্ত বিকেলের উড়ন্ত শুনেছেন, সবাই এখন উঠতে চাচ্ছেন ঘরের দিকে, এসব বিরক্ত করবো না খুব বেশি। আমি শুধু একটা পয়মন্ত প্রহরের কথা আপনাদের বলি। কবি আল্লামা ইকবাল একটি কথা বলেছিলেন, जिंदगी में कितनी वक्त है इसके बारे में मत सोचो, वक्त में कितनी जिंदगी है इसके बारे में सोचो। যার বাংলা অর্থ বলে দাঁড়ায়, জীবনে কতগুলো মুহূর্ত আছে এটা নিয়ে কখনো ভেবো না, মুহূর্তের মাঝে কতগুলো জীবন আছে এটা নিয়ে ভাবার চেষ্টা করো। সো আজকে যে মুহূর্তের সম্মিলন আমাদের ফারহানা আপুর টিম উপহার দিল আমাদের দুজন অসাধারণ জাজ এবং স্পিকারের মাধ্যমে, এটা কোনো না কোনোভাবে জীবনের কোনো না কোনো কষ্ট ক্লান্তির সময় কিন্তু বন্ধু হিসেবে পাশে থাকবে। बिकॉज हिंदी একটা কথা আছে বন্ধুত্ব নিয়ে, যে दोस्त चुनो तो ऐसे या परछाई की तरह और या शीशे की तरह, क्योंकि शीशे कभी झूठ नहीं दिखाता है और परछाई कभी छोड़ नहीं जाता है। তো ফারহানাস ব্রেন স্টেশন হচ্ছে সেই আয়না যেখানে নিজেকে দেখে শোধরানোর সুযোগ থাকে, এবং সেই বন্ধু যা ছায়ার মতো কখনো ছেড়ে যাবে না। আমি থ্যাংক জানাই রিপন ভাইকে, ট্রু ইন্সপিরেশন পারসন ফর অল অফ আস। উনি কয়েকটা, আমি খুব মন দিয়ে শোনার চেষ্টা করি, মূর্খ মানুষ তো শুনতে চাই, শিখতে চাই। উনি গন্তব্য নিয়ে একটা কথা বলেছেন অ্যাবাউট অবজারভেশন। রবি ঠাকুর একটা কথা বলেছিলেন যে আমার গন্তব্য পথের শীর্ষে না, পথের দুধারে। সো দুপাশে দেখাটা ভীষণ ভীষণ জরুরি। আর ফারহানা আপু আমার বয়সে অবশ্যই ছোট হবেন, তবু আমি শ্রদ্ধার সাথেই বলছি, প্রায় 400 বেশি আমার ক্লাসে প্রায় দেশি বিদেশে অলমোস্ট অনেকগুলো ভাষায়। সো ফ্র্যাঙ্কলি বলি আমি, যে যত নত সে তত উন্নত। ওনার কাইন্ডনেস, হাম্বলনেস, বিনয় সত্তা আমাকে খুব বেশি আবেগে উদ্ভাসিত করেছে এবং আপ্লুত করেছে, যেটা ভাইয়ারও একটু আগে উল্লেখ করলেন এবং বললেন তাদের শব্দগুচ্ছের সমীরণ। তা আপনাকে ভালোবেসে বলতে চাই যে স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, জীবনে ঝুঁকি নাও, যদি তুমি জিতে যাও তাহলে তুমি সবাইকে নেতৃত্ব দেবে, আর যদি তুমি হেরে যাও তাহলে তুমি সবাইকে পথ দেখাবে। সো ওরকম একটা ক্রুশিয়াল মোমেন্টের মধ্যে আপনি ঝুঁকে নিয়েছিলেন নিজেদের নিয়ে কাজ করার, জিতে গেছেন বিধে নেতৃত্ব দিচ্ছেন, আর আমরা হেরে গেছি বিধে আমরা এখনো শিখছি, আমরা শিখবো ইনশাআল্লাহ। প্রতিদিনই শেখার সময়টা, যেহেতু শেখার কোনো বয়স হয় না, পরিণত হওয়ার কোনো বয়স হয় না। আমি বাই প্রফেশন একজন কর্পোরেট প্রেজেন্টার অ্যান্ড ট্রেনার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার, আর আমি সারা দেশের বিসিএস অফিসে পড়াই। আমি অ্যাডমিন একাডেমির ফ্যাকাল্টি বা এডুকেটর। আমি লয়ারও, বাট আমি লয়ার হলেও আমি যখন ম্যাজিস্ট্রেটদের বা পুলিশ অফিসার বা সারা দেশের ক্যাডারদের পড়াতে যাই, বিসিএস অফিসারদের, আমাকে বলে স্যার আপনি আইন পরে পড়ান, আগে পড়ান হাউ টু টক, হাউ টু নেগোশিয়েট, বিকজ টিল ডেথ অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আমাদের নেগোশিয়েটের কাজে করতেই হবে। সো এখানে এসে আমি যেটা দেখলাম, যেটা রিপন ভাই বললেন এবং পরে ফারহানা আপু বললেন, যেহেতু আমি কথা নিয়ে কাজ করি, কারণ আমাদের জার্মানির বিখ্যাত অথর টমাস মান একটা কথা বলেছিলেন যে কথাই হচ্ছে সভ্যতা, নীরবতা মানুষকে বিচ্ছিন্ন করে। তো সুন্দর সভ্য কথায় এবং অনেক সুন্দর শব্দগুচ্ছের সেতু বন্ধন যে করতে পারবে তার মর্যাদা সব জায়গায় বাড়বে। সো হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ একটা খুব জরুরি বিষয়। আমি নার্ভাস কেন হবো? যদি যেটা ভাইয়ের কথায় বলি, যদি চর্চাটা সাধনায় রূপায়িত করতে পারেন, নার্ভাস হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপনার পশ্চার, জ্যাস্টার, আপনার অ্যাটায়ার এবং আপনার ইন্টারনাল পার্সোনালিটি যদি সকলের সঙ্গে উপস্থাপিত হয়, এনে গৌরবই। সো আপনাকে বিদ্যুতে ফেলে দেবে এমন মানুষ নেই। আমি যখন প্রাইম মিনিস্টারের সাথে কথা বলি, আমাদের নিয়ম হচ্ছে বাণীবদ্ধ। প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতির প্রোগ্রামে ভাইরা জানবেন, একটা শব্দ নিজেদেরকে বলার সুযোগ নেই। বাট ইন ফ্রন্ট অফ শেখ হাসিনা আমি 5 মিনিট টানা কথা বলেছি অ্যাজ এ প্রেজেন্টার, কেউ থামায়নি। এসএসএফ এবং হচ্ছে প্রোটোকল, বুঝে আমি গো ফর ইট। আপনি কখনো রাষ্ট্রপতির কোনো কথা বলেননি, বলবেন না, আমরা জানি। ইরিলেভেন্সি কখনো ইনশিওর করেনি, এটাও আমরা জানি। এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি রাষ্ট্রপতি মহোদয় বা প্রধানমন্ত্রী মহোদয় ফেলবেন না, তাও আমরা জানি। সো আপনি নিজের উপর কখনোই আশা হারাবেন না, কনফিডেন্স হারাবেন না। ভালো কিছু ইনশাল্লাহ হবে, আজকে হয়নি কালকে হবে, কালকে হয়নি পরশু হবে, আপনার মৃত্যুর পরে হলেও হবে। মানুষ আপনাকে মনে রাখবে শ্রদ্ধায়, ভালোবাসায় এবং অতি অবশ্যই হৃদয়হীনের স্মৃতি। সো আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস আজকে যে অসাধারণ পয়মন্ত প্রভাবের সূচনা হলো এই গ্রেট কোলাবোরেশনের মাধ্যমে, অ্যাজ এ গার্ডিয়ান আমার যেটুকু মনে হয়েছে, এটা আপনাদের জীবনের শেষ দিন পর্যন্ত পয়মন্ত বন্ধু হিসেবেই প্রতিহত হবে। কারণ একটা
একটা কথা এখানে উল্লেখ করার মতো আই কন্ট্যাক্ট, যেটা ভাইয়া মনে নোটিস করেছিলেন, মনে রাখবেন হিন্দিতে একটা কথা আছে, सच्ची प्यार के लिए जन्म जन्म की वक्त की कोई ज़रूरत नहीं है, सच्ची प्यार के लिए प्यारा सा एक लम्हा ही काफ़ी है। সত্যিকারের ভালোবাসার জন্য জন্ম জন্মান্তরের প্রয়োজন হয় না, ভালোবাসাময় পবিত্র একটা মুহূর্তে যথেষ্ট। আর চোখের ভাষায় কথা বললাম, এটাও হিন্দিতে অনেকটা এরকম যে कौन कहता है मोहब्बत की जुबान होता है, अरे कौन कहता है मोहब्बत की जुबान होता है, मोहब्बत तो आँखों से बायां होता है। অর্থাৎ কে বলে ভালোবাসার কথা মুখে বলতে হয়, ভালোবাসা তো চোখে চোখেই হয়ে যায়। সো চোখের ভাষায় যদি আপনি আত্মবিশ্বাসের খুব ভালো ফুলঝুরি ফোটাতে পারেন, খুব ভালো উদ্ভাসন দেখাতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করবে এমন মানুষ বোধ করে পৃথিবীতে জন্মানোর সুযোগটাও থাকবে। যেটি ভাইয়া কথা বলার সময় দেখেছেন সবাই অপার বিস্ময় শুনছিলেন, বিকজ কণ্ঠের বোল্ডনেস শুধু নয়, পার্সোনালিটি বোল্ডনেস একটা বিষয় আছে। এবং যখন বোঝে মানুষ যে মানুষের প্রয়োজনটা কি, সেই প্রয়োজনটা যদি আপনি মেটাতে পারেন, কেউ আপনাকে টেনে ধরতে পারবে না। ভাই যখন টেকনিক্যালি আমাদের সাউন্ড করছিলেন, ভাবুন যে আসলে কিন্তু প্রতিদিন প্রয়োজন।